মেচকা, তুমি যাবে না? না উর্মি, আমার যাওয়া হবে না, আমার জরুরি কাজ আছে। আমার ট্রাভেল এজেন্সি উদ্বোধনের থেকেও তোমার কাজটা বেশি গুরুত্বপূর্ণ মেচকা। তোরা তো সেই গুরুত্বটা দিসনি আমায়। মেজমা, তোমারও কি একই মত? একই মত। একই মত, অন্য মত কেন হবে? আমি এই বাড়ির লোকেদের মতামতকে গুরুত্ব দিই টুকাই। মা বগলের দয় তোর এখন সব বড় হয়েছিস, নিজেদের ভালো মন্দ বুঝতে শিখেছিস। আমরা ওখানে কি করবো? আমাদের যাওয়ার কোনো দরকার নেই, আমি সব উদ্বোধনে যেতে পারি। তোমরা সবাই কেন এরকম করছো? দাদা ভাই উর্মি কত শখ করে, কত আশা নিয়ে আমাদেরকে যেতে বলেছে বলো তো। আমরা যদি না যাই ওরা কতটা কষ্ট পাবে বুঝতে পারছো? আর দাদা ভাইয়ের খুশিতে তো আমাদের সবার খুশি হওয়া উচিত, ও তো এই বাড়িরই ছেলে। আমার তো মনে হয় আমাদের সবার এই অনুষ্ঠানে যাওয়া উচিত, কারণ এটা তো আমাদের বাড়িরই অনুষ্ঠান। তুই ওর হয়ে সালিশি গাইতে আসছিস কেন? হ্যাঁ, তোকে আমি যেতে বারণ করেছি, আমাকে কেন টানছিস? ওদের যদি মনে হতো আমরা অতই প্রয়োজনীয়, তাহলে টুকাই গতকাল বলতে পারতো যে ওর জীবন ওই সিদ্ধান্ত নেবে। ওর জীবন ও আনন্দ করুক, উদ্বোধন করুক, যা মন চায় তাই করুক। আমরা ওর ভালো চাই তাই বলেছিলাম। ও মনে করেছে যে আমরা ওদের শত্রু, তাই কথা শুনেনি। কাল রাত্রে তোর বাবাকে ওরা অপমান করলো আর তুই দেই দেই করে এখন নাচছিস। ইচ্ছে করে না তোর গালে একটা ধাস করে থাপ্পড় লাগাই? তোমরা সবাই আমাকে ভুল বুঝছো। দেখো, আমি তোমাদের কাউকে কষ্ট দেওয়ার জন্য কিচ্ছু করিনি, বিশ্বাস করো। এই টুকাই, এই অনেক বয়স হয়েছে রে, অনেক বয়স হয়েছে। কে কোন কথাটা কি জন্য বলে সেটা বোঝার মতো বয়স হয়েছে। ছোট ঠাম্মি, তুমিও সবার মতো করবে, তুমিও যাবে না? রাখবো আমার তো এই সবাইকে নিয়ে আমাদের সংসার। হ্যাঁ, তো আমি তো কাউকে বাদ দিতে পারবো না। সবাই যদি না যায় তাহলে আমি কি করে যাব বলো মামা? আমার আশীর্বাদ সবসময় তোমাদের সঙ্গে থাকবে, কিন্তু ওখানে যাওয়ার ব্যাপারে আমি মন থেকে সায় পাচ্ছি না। তুমিও যাবে না তাই না ছোট দাদু? আমার এমনিতেই শরীরটা খারাপ, আমার যাওয়া হবে না। যাক বাবা, ঠাকুর এতক্ষণে আমার কথা শুনেছে। পেতনিটা এবার সারাদিন মুখ চুন করে ঘুরবে, বেশ হবে। ঠাম্মি, দেখছো তুমি সবটা? সবটা দেখছো তো? বলো। ও ঠাম্মি আন্টি, তুমি একটু সবাইকে বলো না গো, যাতে আমাদের উপরে রাগ না করে। তুমি বললে আমি জানি কেউ রাগ করবে না, বলো না গো। ঠাম্মি, তুমি তো জানো আমি কাউকে অসম্মান বা কষ্ট দেওয়ার জন্য এগুলো বলিনি। প্লিজ তুমি একটু বোঝাও সবাইকে। দেখো, আমি আজ পর্যন্ত যা করেছি সবটা এই পরিবারের কথা ভেবে করেছি। তাই আজকে আমার জীবনের একটা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, আর সেখানেই আমার পরিবারের কেউ থাকবে না। তাহলে তো কোনো দরকার নেই এই কাজটা করা। প্লিজ তুমি কিছু বলো। বলতে আমি অনেক কিছুই পারি দাদু ভাই, অনেক কিছুই বলার আছে, কিন্তু এখন যদি বলি সেটা সবার জন্য ভালো হবে না। এবার দেখলে তো দাদু ভাই আমি কেন চুপ করেছিলাম? আমি দেখছিলাম ওরা কতক্ষণে এখানে আসে। ঠাম্মি যে এইভাবে সলিউশন করে দেবে আমি ভাবতেও পারিনি।
জেঠিমণি বরাবরই আনপ্রেডিক্টেবল। পেত্তিটা আবার জিতে গেল বোধ হচ্ছে। সবাই কি এবার নিজের ভুলটা বুঝতে পেরেছো? আর বড় বৌমা, তোমাকে একটা কথা বলি, রাগ করেছো, অভিমান করেছো, বুঝলাম, কিন্তু হেমু যখন আসতে চাইছিল তখন তাকে আসতে দিচ্ছিলে না কেন? ছেড়ে দাও মা, ছেড়ে দাও, এসব কথা তোলার দরকার নেই। এসছে তো, সকলেই এসছে, আমরা বাড়ি সকলে তো এসছি। এবার শেষটা শুভ হোক, মধুরেণ সমাপয়েত। ঠিক তাই। নাও দাদু ভাই, আর দেরি করো না, উদ্বোধন করে ফেলো তোমার নতুন ব্যবসার। হ্যাঁ, বিজনেস বলতে যদিও রেজিস্ট্রেশনটা এখনো বাকি রয়েছে, কাজ অনেকটাই এগিয়ে ফেলেছি। যেমন এটা আমার অফিস, আর এরা আমার দুই শাগরেদ, নান্টু আর মাই নেম ইজ হ্যারি। আমি ইংলিশ ছাড়া কোনো কথা বলি না। রিল্যাক্স, সি ইউ, নট ফর মাইন্ড। অরু গুরু, আমি বলছি নারকেলটা ফাটাতে হবে তো নাকি? নারকেলটা নিয়ে আর ঠাম্মির হাতে দে। রজতদার মতন এমন বিজনেসম্যান থাকতে আমি কেন? না না, তুমি ফাটাও না, আরে তুমি হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি। তোমাদের এই প্রচেষ্টা দেখে আমি 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 সত্যি খুব মুগ্ধ। আর তারপর যখন রমার কাছে জানলাম যে এই বুদ্ধিটা দিদি ভাইয়ের, তখন তো কি বলবো, বুকটা আমার একেবারে ভরে গেল। দিদি ভাই যে ইন দ্য মিন টাইম এতটা ম্যাচিওর হয়ে উঠেছে, এটা আমার কাছে একেবারে কি বলবো, আনএক্সপেক্টেড। আজ আমার আনন্দের সীমা নেই। আমি তোমাদের কথা দিচ্ছি, তোমাদের এই লড়াইয়ে আমি সব সময় তোমাদের পাশে আছি, তোমাদের সঙ্গে থাকবো। আচ্ছা, এবার তাহলে নাম উন্মোচন হোক। মা চলো, তুমি নামটা উন্মোচন করবে, চলো। না, এতজন আছে, আমি কেন? আর যার জন্য সবকিছু হচ্ছে সেই করুক না। বড় বৌমা, আমি বলছি, যাও। যা যা বড় বউ, যা। বৌদির নামে নাম রাখছে জানো তো, উর্মি ট্রাভেলস। তোমাকে জিজ্ঞেস না করেই নামটা পাল্টে দিয়েছি। পেত্তি তো দেখছি উল্টো কেস খাইয়ে দিল। কে রেখেছে আমার নাম? আমি রেখেছি রাগী আন্টি। আমার নাম কেন রেখেছ? কি ভেবেছ আমি আমার নাম দেখলে সব ভুলে যাব, আনন্দে উদ্বাহু হয়ে যাব? ভুল বুঝেছ তুমি আমায়।
ঘুষ দিয়ে আমাকে ভোলানো যায় না উর্মি। পরীক্ষা দিতে গেলে আমি ফেল করব, খুব বাজেভাবে ফেল করবো, আর সবাই আমাকে নিয়ে হাসবে। কেন ফেল করবে? তুমি তো ভালো চালাচ্ছ। না, ওরকম মনে হয়। আমি গাড়ি চালাতে পারি না, সবার সামনে পরীক্ষা দেওয়ার মতো গাড়ি তো আমি চালাতেই পারবো না। আমি যতবার এরকম কিছু করতে গেছি আমি খুব বিচ্ছিরিভাবে ফেল করেছি, আর সবাই আমাকে নিয়ে খুব হাসে, মজা করে। পরীক্ষা দেওয়াতে আমার ফোবিয়া হয়ে গেছে, আমি পরীক্ষা দিতে পারবো না। এরকম ভাবে বলছো কেন? মিথ্যে বলছি না গো, সত্যি। বারবার আমার সাথে এটা হয়, সেই ছোট্টবেলা থেকে শুরু হয়েছে। আমি রিসাইটেশন শিখতে গেছিলাম, মামনি আর কাকা আমাকে খুব চিয়ার করতো। বাবা চলে যাওয়ার পর, মম অসুস্থ হয়ে যাওয়ার পর ওরাই তো আমার কেয়ার নিত, তো ওরা আমাকে সব শিখিয়েছিল। কিন্তু তো তোমার ওই রিসাইটেশনের সময় কি হয়েছিল আমাকে একটু বলো তো। হ্যাঁ, আমি যখন বাড়িতে রিসাইট করতাম, মামনি আর কাকা আমাকে খুব চিয়ার করতো। আমি না কম্পিটিশনে গিয়ে আবার সব ভুলে গেলাম। This old man, he played one on his old drum. Oh, yes, yes, yes. Oh, ha. He plays one on his old drum. কি হলো, থেমে গেলে কেন? বলো, চুপ করে থেকো না, বলো। তারপর ভায়োলিন। উর্মি রক্ষিত, হোয়াট ইজ দিস? বড় হয়েও একই ব্যাপার। ডান্স করতে গেলাম, এবার বুঝলে তো কেন আমি পরীক্ষা দিতে চাইছি না। আচ্ছা, একটা কথা বলো তো, এই যে কবিতাটা তুমি বলবে বলে ভেবেছিলে, সেটা তুমি কতবার প্র্যাকটিস করেছিলে? প্র্যাকটিস না, প্র্যাকটিস তো বেশি করিনি। ওই প্রথম 3-4টে লাইন বললাম, মামনি আর কাকা বললো খুব ভালো হয়েছে। কিন্তু ফিরে এসে জানো তো আমি খুব কষ্ট পেতাম। মামনি আমাকে বললো যে সবাই তো আমাকে হিংসা করে, তাই জন্য পার্সিয়ালিটি করেছে। আচ্ছা, তারপরে যখন তুমি ভায়োলিন শিখতে গেলে, কতদিন শিখেছিলে? ওই হার্ডলি মাসখানেক মতো শিখেছিলাম। তার মধ্যেই বাজাতে শিখে গেলে? হ্যাঁ, মামনি আর কাকা বললো যে। আচ্ছা, তারপর যখন ভায়োলিনের তারটা ছিঁড়ে গেল, তোমার মামনি আর কাকা কি বললো? পার্সিয়ালিটি? না, পার্সিয়ালিটি বলেনি, বললো যারা আমাকে বকেছে তারা কিছুই জানে না, আর বললো ভায়োলিন শেখা কমপ্লিট, এবার গিটার শেখো। তুমি শিখলে? শিখেছিলাম, মন দিয়ে শিখেছিলাম, বিশ্বাস করো। মামনি আর কাকা আমাকে খুব চিয়ার করতো, কিন্তু কম্পিটিশনে গিয়ে না আমি আবার সব ভুলে গেলাম। বারবার বারবার এটা হতে হতে আমি খুব ভয় পেয়ে গেলাম। বাড়ি ফিরে এসে আবার কষ্ট পেতাম, আবার কাঁদতাম। আমার খারাপ লাগতো তো। মামনি কাকা ওরা আমাকে অনেক টাকা খরচ করে সব থেকে ভালো টিচারের কাছে সবকিছু শেখাতো, কিন্তু আমি কিচ্ছু শিখতে পারতাম না। কিন্তু ওরা না আমাকে কখনো কিছু বলতো না, আমি কষ্ট পাবো তো। আর মামনি বলতো যে সবাই আমি ভালো পারি, কিছু জানে না, আমাকে সবাই খুব হিংসা করে, তাই জন্য বলে। আমিও বিশ্বাস করতাম, কিন্তু পরে না সময় যেতে যেতে আমি বুঝলাম কেউ কেন আমাকে হিংসা করবে বলো। আসলে আমি কিছু পারি না, আমার কষ্ট হবে বলে না ওরা আমাকে কিছু বলতো না। আমি না ওয়ার্থলেস। যত সময় যাচ্ছে তোমার কাকা আর মামনির খেলাটা আমি ধরতে পারছি।
ওরা যতই তোমার অপদার্থ বানাতে চাক, আমি সেটা হতে দেব না। ওদের দিন শেষ। তুমি পারবে উর্মি, আমার জন্য তোমাকে পারতেই হবে। আমার জন্য এটুকু পারবে না? পারবো। আমি পরীক্ষা দেব। ইয়েস, দ্যাটস দ্য স্পিরিট। আমার মতে তোর মতন কেউ নেই, কতবার তোর কাঁচা আলোয় ভিজে গান শোনাই। আমার মতে তোর মতন কেউ নেই। কোলে মহাদেশে রোদ্দুর বারবার, হয়তো নদীর কোন রে রাখতে পারিনি অবশেষ। অনেকক্ষণ ধরেই তো কোনো সারা শব্দ দিচ্ছে না গো। এই বদ্দি, দুজনের গলা টিপে দিল না তো? সারাক্ষণ বাজে কথা। ছোটকা, কি হলো বলো তো ব্যাপারটা? দুজনেই তো চুপচাপ হয়ে গেল। বুঝতে পারছি না তো। মেজে বৌদি, এসো না, এদিকে এসো। আমি কি করবো? তুমি একটু গিয়ে দেখো না। যাও না, যাও না, একটু। আচ্ছা, যাচ্ছি। ওরে বাবা রে, ও বাবা গো, এই ছোট, কি দেখলাম? গলা টিপে দিই। কি দেখলাম গো? এই বোনটা জানা, আপনাকে বলা যাবে না। ও বাবা, কি দেখলাম গো? কি থেকে ফেললাম? ওই দেখো। ফেলে দিলি? দেখো আমাকে ফেলে দিয়ে কিরকম চলে গেল। লাগেনি তো? না লাগেনি, কিন্তু তাই বলে আমাকে ওরকম ভাবে ফেলে দেবে বলো? আমি কি ফেলে দেওয়ার মতো? না, তুমি আমার লক্ষ্মী না, তুমি আমার সোনা না তো। কিছু বকে দি দেখ, হেস্ত করবে একেবারে। হ্যাঁ, টুকাই শাস্তি হবে। ঠিক বলে, একটা হেস্ত নেস্ত করতেই হবে। কোলে তুলে ফেলে দেওয়া, আজ থেকে কোলে তোলা বন্ধ। হ্যাঁ, বন্ধ। তাই কি কোলে তোলা বন্ধ? কোলে তোলা কি বন্ধ হবে? কোলে তোলা কেন বন্ধ হবে? আমি ম্যানেজ করে নেবো। একটা ফাড়া কিন্তু কাটলো। ফাড়া কেটে গেছে? ফাড়া সত্যি কেটে গেছে? কেন বলতো? চাবি কোথায়? হ্যাঁ, চাবি তো ওই পারে। বাবা, তুমি জানো আজকে টুকাই বাবু আমাকে সবার সামনে ফেলে দিয়েছে। ফেলে তো দিয়েছে, তোলেও নি, আবার গট করে হেঁটে হেঁটে ঘরে চলে এসছে। বাবা, এটা তো কোনো ব্যাপারই না। আমাকে পরীক্ষা দেওয়ার জন্য কনভিন্স পর্যন্ত করে নিয়েছে। তুমি কিছু বলো, কিন্তু আমাকে খুব জ্বালাচ্ছে। আপনার মেয়ের মাথাটা পুরো খারাপ। এই তুমি আমার মাথা খারাপ বললে কেন গো? একদম চুপ, কথা বলছি তো আমি ওনার সঙ্গে, তুমি নাক গলাচ্ছ কেন? মা, টাকাটা তো সেই লাগতোই,
তাই ড্রাইভারদের যা দেবার দিয়ে আমি বাদবাকিটা ব্যাংক থেকে তুলে আনলাম। এতে মোট 20 আছে, রাখো এটা। অনেকগুলো টাকা তো। অনেক টাকা, আর অত টাকা কি কেনাকাটা করতে লাগবে নাকি? বেঁচে যাবে অনেকটা। কি হলো মা, নাও। না। কেন হাত গুটিয়ে নিলে কেন? আমি এ টাকা নিতে পারবো না টুকাই। রাগী আন্টি কি আবার রাগ করলো? তুমি এখনো আমার উপর রাগ করে আছো? না টুকাই, আরে বাবা আমি রাগ করিনি। আচ্ছা টুকাই, তোর কি মনে হয় বলতো আমি সবসময় রেগে থাকি? হ্যাঁ, অবশ্য একজন আমার নাম রাগী আন্টি দিয়েই দিয়েছে। তাহলে টাকাটা নিচ্ছ না কেন মা? নিচ্ছি না তার কারণ এই টাকায় যে আমার অধিকার নেই টুকাই। তুই যে কাজ করতে যাচ্ছিলি আমি তোকে পিছু টেনে নিচ্ছিলাম, আর এখন সেই রোজগারের টাকা আমি হাত পেতে নেই কি করে বাবা, তুই বল। আমাদের সবার বিরুদ্ধে দাঁড়িয়ে যে তোকে এগিয়ে দিয়েছিল সেই টাকায় তার অধিকার। যা তুই তোর বউয়ের হাতে টাকা তুলে দে। মা, আরে এ তো অবাক হওয়ার কি আছে টুকাই? একদিন তোর ঠাম্মি ঠিক এইভাবে আমার হাতে ভাড়ার ঘরের চাবি তুলে দিয়েছিল। অবশ্য এখনই আমি এইসব তুলে দিতে চাই না, কারণ এই সময়টা এখনো আসেনি, কিন্তু যেটুকু সময় এসেছে সেটুকুর তো দাম দিতেই হবে বাবা। যা টাকাগুলো উর্মির হাতে দে, যা। হ্যাঁ, এই কথাটা কিন্তু বড় বউ একেবারে ঠিক বলেছে। আরে থাক 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 থাক, তুমি আমাকে এত বড় রেসপন্সিবিলিটি দিলে রাগী আন্টি। আমি খুব খুশি হয়েছি, কিন্তু এই টাকাটা না তুমি আমাকে দিও না। টাকা দিও না মানে? আরে টাকা দিচ্ছে, নিয়ে নাও। মা বগলার দয় বড় বউ নিজে তোমায় টাকা দিচ্ছে, তোমার কপাল ভালো গো। আরে না গো দিদির মা, কিন্তু আমি এসব সত্যি কিছু বুঝি না। এসব হিসেব রাখার কথা শুনলে না আমার কেমন দম বন্ধ হয়ে যায়। তোমরা না আমাকে এখনই এই টাকা রাখার দায়িত্ব দিও না, এটা তুমি তোমার কাছেই রাখো। দেখো এতগুলো টাকা শেষে কোথায় রাখতে কি করে ফেলবো, তারপর আবার বকুনি খাবো। শোনো শোনো আমার মেয়ের কথা। ও হ্যাঁ, যেটা বলছিলাম, সামনেই পুজো, এখন আমরা টাকাও পেয়ে গেছি, তাহলে আমরা শপিং করবো না? তুমি একদম আমার মনের কথাটা বলেছো উর্মি। আর শুধু এ বাড়ির লোকের জন্য কেন, আমরা তো তোমার বাড়ির লোকজনের জন্যও জামা কাপড় কিনবো। হ্যাঁ, কিন্তু মম, মামনি আর কাকা ওদেরকে দিতে হবে না। না, ওরা তোমাকে ইনসাল্ট করেছে, বাবাকে ইনসাল্ট করেছে, তাই ওরা বাদ। হ্যাঁ বাদ বাদ, ওর দরকার নেই হতে, বড্ড ইয়ে আছে। তার থেকে আমি আর একখানা নিয়ে। না রে মা, না, এরকম করতে নেই, এরকম করতে নেই মা। তুই আমার শোনা মেয়ে না,
আমি কিচ্ছু মনে রাখিনি, কিচ্ছু মনে নেই আমার। তুমি নাই মনে রাখতে পারো বাবা, কিন্তু আমি কি করে ভুলে যাই বলো তো? বাবালে বাবালে বাবালে, নাত বউটা আমার বড্ড রেগে গেছে। শোন একটা কথা বলি, শোন শোন, ওনারা যাই করেছেন করুন গে, তাই বলে পুজোর সময় কাউকে মনে না রেখে থাকা যায় নাকি? হ্যাঁ, পুজোর সময় আমার ভুলে থাকা যায় নাকি? হ্যাঁ